নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি শখের চাষবাস চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব এই যে ভার্মি কম্পোস্ট যেটা আমরা তৈরি করি, সেই ভার্মি কম্পোস্ট আমরা কিভাবে হারভেস্ট করব। আগের ভিডিওতে আমি এই ভার্মি কম্পোস্ট নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও করেছি। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেটি দেখে নিতে পারবেন। সেই ভিডিওতে আমি দেখিয়েছি আমরা আইসেনিয়া ফ্যাটিডা প্রজাতির কেঁচো যেগুলো আমরা ছেড়েছিলাম আমাদের এই কম্পোস্টের মধ্যে, এবং সেই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করেছি কেঁচোর নেচার সম্বন্ধে। কেঁচো রোদ একদম সহ্য করতে পারে না, তাই আমরা এই কম্পোস্টের উপরে যে খড়ের একটি আচ্ছাদন দিয়েছিলাম সেটিকে প্রথমেই তুলে নিতে হবে। তুলে আমাদের কম্পোস্টটিকে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি মতো খুঁড়ে নিতে হবে, এবং এই যে খোঁড়াটি করব এটা অবশ্যই আমরা হাতে করে করার চেষ্টা করব, এতে আমাদের কেঁচোগুলি একটিও মরবে না, এবং কেঁচোগুলি রোদের সংস্পর্শে এসে ওরা কম্পোস্টটির আরও গভীরে যাওয়ার চেষ্টা করবে। এবারে আমাদের কাজ হবে আমাদের কম্পোস্টটি খুঁড়ে দেখে নিতে হবে কতটা খাদ এখানে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন আমরা এগুলো খুঁড়ে দেখে নিচ্ছি, এবং কী পরিমাণে কেঁচো বেড়েছে সেটাও আমরা ভিডিও থেকে আপনারা পরখ করতে পারছেন। এই দেখুন, আমরা কাঁচা অংশ পেয়ে গেছি, অর্থাৎ কাঁচা গোবর এখন যেটি তুলছি, অর্থাৎ প্রায় ওপরের 3 থেকে 4 ইঞ্চি অংশ অলরেডি আমাদের কম্পোস্ট হয়ে গেছে। এখন আমাদের আরেকটু ওয়েট করতে হবে, কারণ আমরা এই ওপরের লেয়ার থেকে যদি কেঁচো তুলে নিই তাহলে কেঁচোগুলো চলে যেতে পারে আমাদের হারভেস্টিং অংশে, এবং সেটি হয়তো আমরা যখন অ্যাপ্লাই করব গাছের মধ্যে সেগুলো মরে যাবে। কারণ আইসেনিয়া ফ্যাটিডা প্রজাতির কেঁচো অনলি কম্পোস্ট খেয়েই বেঁচে থাকে, এরা মাটির মধ্যে মাটি খেয়ে বেঁচে থাকে না। তাই আমরা বেডটি খুঁড়ে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন শ্রমিক বন্ধু সামনের দিকের অংশে বেডটি খুঁড়ে খুঁড়ে যাচ্ছে, এবং পিছনের অপর শ্রমিক বন্ধু ভার্মি কম্পোস্টটি হারভেস্ট করছে। হারভেস্ট করার পর আমাদের এই যে কম্পোস্ট সারটি তৈরি হয়ে গেছে সেটি একটি পলিথিনের ওপরে স্টোর করে রাখতে হবে, না হলে এর যে উর্বর অংশ থাকে সেটি বৃষ্টিতে জলে ধুয়ে মাটির মধ্যে ঢুকে নষ্ট হয়ে যেতে পারে, এবং এর মধ্যে কিছু পরিমাণ কেঁচো থেকে যেতে পারে যেগুলো এই কম্পোস্ট খেয়েই বেঁচে থাকতে পারবে বেশ কিছুদিন, কেঁচোগুলো নষ্ট হবে না। এবং একদিক থেকে সার উত্তোলনের পরে আমাদের বেডটিকে আস্তে আস্তে পেছন দিক থেকে ঢাকা দিয়ে দিয়ে চলে আসতে হবে, কারণ আগেই বলেছি কেঁচো রোদ একদম পছন্দ করে না, রোদের সংস্পর্শে এসে কেঁচো মারা যেতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দিয়ে রাখছি, আমরা যখন এই কেঁচো সারটি উত্তোলন করব তার 4-5 দিন আগে থেকে কেঁচো বেডে জল দেওয়া বন্ধ করে দেব, কারণ এই কেঁচো সার যেটি আমরা উত্তোলন করব তাতে জলীয় অংশ যদি আমরা কমাতে পারি তাহলে সারটি সুন্দরভাবে উত্তোলন করা যাবে এবং সারটি বেশ ঝুরঝুরে থাকবে। এবং এই সমস্ত কাজগুলি আমাদের একসঙ্গে চালিয়ে যেতে হবে পর্যায়ক্রমে। একদিক থেকে যেমন কেঁচো সার হারভেস্ট করতে হবে, পলিথিনের মধ্যে স্টোর করতে হবে, এবং অপর দিক থেকে যেখান থেকে আমরা এই কেঁচো সারটি অলরেডি উত্তোলন করে নিয়েছি সেগুলিকে ঢাকা দিয়ে যেতে হবে। এরপর আমাদের ফাইনালি আরেকবার পরীক্ষা করে দেখে নিতে হবে আমরা যে কেঁচো সারটি উত্তোলন করলাম তার মধ্যে কোনো কেঁচো রয়ে গেল কিনা। যদি থেকে যায় সেটি আবার আমাদের মূল বেডে ফেলে দিতে হবে।
এবং পরিশেষে আমরা এই যে কেঁচো সারটি যেটি আমরা উত্তোলন করলাম সেটি আরেকটি পলিথিন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে, মূলত দুটি কারণে। এক, যাতে বৃষ্টির জলে আমাদের সারটি ধুয়ে নষ্ট যেন না হয়ে যায়। দ্বিতীয়ত, এর মধ্যে থাকা যে জলীয় অংশ থাকে তার মধ্যেই মূল এনজাইমগুলি থাকে, এগুলো যেন শুকিয়ে না যায়। আজ তাহলে এ পর্যন্তই থাক বন্ধুরা, খুব শীঘ্রই আসছি আরেকটি ভিডিও নিয়ে।